আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে কথা বলবো, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনাদের যারা খ ইউনিটে যারা রয়েছেন, ঢাবির মানবিক বিভাগের জন্য যারা যারা প্রিপারেশন নিতেছেন, আর এছাড়াও আপনি যদি প্রিপারেশন আর কি নিয়ে থাকেন, বিশেষ করে অন্যান্য গ্রুপ থেকেও যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আমি মূলত যেই তিনটা সাবজেক্ট আছে সেই তিনটা সাবজেক্ট কিভাবে পড়বেন, রুটিন কিভাবে সাজাবেন, তো এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি কথা বলবো। কারণ আপনার সাফল্য আদৌ কি হবে কি হবে না, ওই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে আপনার অবশ্যই আপনার পরিশ্রমের উপর। পাশাপাশি আপনার অবশ্যই সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটার আবেদন, অর্থাৎ করার মতো যেন আপনি যোগ্যতা অর্জন করতে পারেন। আচ্ছা, তো সেটা নিয়ে আমি তো সেপারেট মানে ভিডিওতে তো আলোচনা করেছি, ওই সমস্যা নাই। ওকে, যদি কেউ না দেখে থাকেন তাহলে ওই ভিডিও শেষে দিয়ে দেওয়া থাকবে, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এছাড়াও আই বাটনে আমি দিয়ে দিব না ভিডিওটা। তো কোনটার জন্য, অর্থাৎ ক খ গ এই তিনটা ইউনিটই কোনটার জন্য কত পয়েন্ট লাগবে এসএসসি এবং এইচএসসিতে, তো সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নিন। আচ্ছা, তো আজকে এই ভিডিওতে মূলত যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক স্টুডেন্টের পড়ার রুটিন নিয়ে অনেক প্রবলেম হয়। বিশেষ করে আমি এই টাইপের অনেক স্টুডেন্ট কিন্তু পেয়েছি যে কিভাবে পড়বো, বা কারণ যখন আপনারা অ্যাডমিশনের বইগুলো হাতে পাবেন, বা আপনারা বোর্ড বই দিয়েও যদি আপনারা পড়া শুরু করেন, আপনাদের যে নর্মাল যে মেইন বইগুলো রয়েছে, অর্থাৎ বাংলা ইংলিশের কথা যদি আমি বিশেষ করে বলি, কারণ সাধারণ জ্ঞানের জন্য তো আপনাকে একটা বই নিতেই হয়, স্বাভাবিক। তো যেখান থেকেই নেন না কেন, বা যেই বই আপনার কাছে থাকুক না কেন, অনেকেরই এই প্রবলেমটা ফেস করেন যে আপনার রুটিনটা কিভাবে সাজাবো, পড়ার রুটিন। আচ্ছা, শুরুতেই আমি একটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে যত ইউনিটই আছে না কেন, অর্থাৎ এ বি সি এই তিনটা ইউনিট, অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য, এই তিনটা ইউনিটের মধ্যে বি ইউনিটের প্রিপারেশন, অর্থাৎ মানবিকের প্রিপারেশন নেওয়াটা সবচাইতে সহজ। হ্যাঁ, আমি আবারও বলতেছি, এটা সবচাইতে সহজ। কারণ এইটার মধ্যে এটাই এমন একটা বিষয়, অর্থাৎ এমন একটা অ্যাডমিশনের যে সেক্টর, সেটা কি মাত্র তিনটা সাবজেক্ট আছে, আর কোনো জায়গায় কিন্তু নাই। আপনি সায়েন্সের ক্ষেত্রেও পাঁচটা সাবজেক্ট, কমার্সের ক্ষেত্রেও কিন্তু পাঁচটা সাবজেক্ট। তো এই একটা সাবজেক্টই আছে, এই একটা মানে বিভাগই আছে, সরি, যেখানে কি আপনার মাত্র তিনটা সাবজেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে ভাগ করে নিবেন তিনটা সাবজেক্ট একটু বুঝে নেন। ওকে, আর আমি বিশেষ করে এই রুটিনটাই সবচেয়ে বেশি ফলো করেছি ইনশাল্লাহ। ওকে, সো আমি সেই গাইডলাইনই ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব, তো যাতে আপনারা মানে রেগুলার যেন একটা নির্দিষ্ট সময় যাতে দিতে পারেন, ঠিক আছে? কারণ অনেকের কাছেই হয়তো আপনার অনেক বড় ভাই হোক, বা আপনাদের টিচার কাছে, বা অনেক কারোর কাছে হয়তো শুনতে পারবেন যে আপনাদের কমপক্ষে 16 ঘন্টা 18 ঘন্টা পড়া লাগে, এই সেই। দেখুন, এটা এই ইউনিট বা সি ইউনিটকে পড়া লাগে কিনা আমি বলতে পারতেছি না, তবে হ্যাঁ, বি ইউনিটের জন্য আপনার কখনোই এত পড়া লাগবে না, যেটা সত্যি কথা। কারণ এখানে সাবজেক্ট আছে তিনটা, তো খুব সহজেই কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? জাস্ট ওই বিষয়গুলোই আমি একটু আলোচনা করব। আচ্ছা, শুরুতেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে বাংলা, যেটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, আপনি যে ইউনিটেরই হন না কেন। ওকে, সো বাংলা নিয়ে যদি কথা বলি, তাহলে চেষ্টা করবেন প্রতিদিনে, অর্থাৎ আমি এখানে কমপক্ষের কথা বলা হয়েছে, হ্যাঁ, প্রথমে লিখছি কমপক্ষে প্রতিদিনে চেষ্টা করবেন 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা এই বাংলা সাবজেক্টটা নিয়ে বসার, ঠিক আছে? বাংলা সাবজেক্টটা নিয়ে বসার, এটা অবশ্যই চেষ্টা করবেন। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে ব্যাকরণের বিষয়, ঠিক আছে? এখন ব্যাকরণের বিষয়ে কোন টপিকগুলোতে গুরুত্ব দিবেন বেশি, আমি এটাও বলে দিতেছি। যেই টপিকটা আপনারা এইচএসসিতে যেগুলো টপিক আপনারা পড়েছেন, অর্থাৎ বলতে গেলে সমাস, তারপরে আপনার বাংলা উচ্চারণের নিয়ম, এই সেই, এগুলো যেগুলো আপনাদের টপিক অলরেডি ছিল এইচএসসিতে, সেগুলো বাদে, সেগুলো রিভাইজ করবেন না যে তা না, তবে হ্যাঁ, সেগুলো বাদে যেগুলো আছে, অর্থাৎ বিপরীত শব্দ, বাগধারা, এরপর সমার্থক শব্দ হতে পারে, এরপর সন্ধি হতে পারে,
তারপরে হচ্ছে আপনার ধ্বনি হতে পারে, শব্দ প্রকারভেদ হতে পারে, আবার বাক্য হতে পারে। তো এই টাইপের অর্থাৎ ডিফারেন্ট যেই টপিকগুলো রয়েছে সেগুলোতে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ব্যাকরণের যেই টপিকগুলোতে আপনার সবচেয়ে বেশি দুর্বলতা আছে, ঠিক আছে? ওকে। আর বিশেষ করে যারা যেই ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে চান না কেন সেটার জন্য আপনাকে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক আপনি অবশ্যই সংগ্রহ করবেন, ঠিক আছে? সেটা আপনার নিকটস্থ লাইব্রেরিতে আপনি পেয়ে যাবেন। কারণ কোয়েশ্চেন ব্যাংক যদি আপনি পান, যেই ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দিবেন সেটা ঢাবি হতে পারে বা অন্যান্য ইউনিভার্সিটিও হতে পারে, যেটাই আপনার ইচ্ছা, তো সেটার কোয়েশ্চেন ব্যাংকটা অবশ্যই আপনার সংগ্রহ করবেন। ইভেন আপনি যদি 7 কলেজ গুচ্ছতেও যদি পরীক্ষা দিতে চান তাহলে তার জন্য আপনাকে অনেক ভালো গাইড করবে কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে? ওকে। কারণ কোয়েশ্চেন ব্যাংক থেকে আপনি একটা ধারণা পাবেন যে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে, আপনার প্রশ্নগুলোর যে লেভেল অর্থাৎ ক্যাটাগরিগুলো কোন টাইপের, এগুলো আগে চিহ্নিত করবেন। এগুলো চিহ্নিত করে তারপরে আপনি হচ্ছে আপনার মেইন বই হোক বা আপনি যদি কোনো অ্যাডমিশন কোচিংয়ে যদি ভর্তি হয়ে থাকেন তাহলে সেই অনুযায়ী বইগুলো টপিকগুলো পড়ার চেষ্টা করবেন। তাহলে অনেকাংশ কিন্তু আপনার পড়ার যে সিলেবাসটা সেটা কিন্তু অনেকটা অংশ কমে যাবে, ঠিক আছে? কারণ অনেকের কাছ থেকে হয়তো আপনারা শুনবেন যে অ্যাডমিশনের নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, এই সেই হ্যান ত্যান। না, এটা আসলে বললে ভুল, ঠিক আছে? এই কথাটা পুরোপুরি সম্পূর্ণভাবে ঠিক না। হ্যাঁ, পড়াটা বেশি আছে ঠিকই, পরিমাণটা অনেক বেশি, তবে হ্যাঁ তার মানে এই না যে আপনাকে হচ্ছে মানে যেটা পাবেন সেটাই পড়ে ফেলবেন, বিষয়টা কিন্তু এরকমও না, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে হচ্ছে স্মার্টলি কাজ করা লাগবে, ঠিক আছে? এখন আপনি যদি সবগুলো পড়তে পারেন তাহলে তো ভালো, ঠিক আছে? তাহলে সমস্যা নাই। তবে যদি এরকম যদি না চান যে মোটামুটি আমি যদি হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যালি যদি যাই, যে যদি সাফল্য অর্জন করতে পারি তাহলে কেন নয়, ঠিক আছে? ওকে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো গুরুত্ব দিবেন সবচেয়ে বেশি ব্যাকরণে। আর বিশেষ করে যারা 9-10 এর যে ব্যাকরণ বইটা আছে ওইটা একটু সংগ্রহ করবেন দয়া করে, ঠিক আছে? অর্থাৎ 9-10 এর ব্যাকরণের যে বোর্ড বই, অর্থাৎ মেবি বইটার নাম ছিল বাংলা ব্যাকরণ নির্মিতি, এই টাইপের একটা নাম ছিল। তো পুরনো হইলেও সমস্যা নেই, পুরনো বই অনেক জায়গায় হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে? ঢাকা হলে নীলক্ষেতে পেয়ে যাবেন, আর অন্যান্য জায়গায়ও একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, বা ছোট ভাই যদি থেকে থাকে, ভাই বোন এরকম, এগুলো একটু কালেক্ট করে নেবেন। কারণ ওই ব্যাকরণ বইটা অনেক ভালোভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? ইভেন আমার অ্যাডমিশনও আমি ওই বইটা থেকেই পড়েছিলাম। তো ওই বোর্ড বইটা অনেক কাজের, ঠিক আছে? ওই বাংলা ব্যাকরণটা। ওকে। সো আচ্ছা, আর বই নিয়ে হচ্ছে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো বই নিয়ে আমি আলাদা বুক লিস্টের জন্য অ্যাডমিশনের বি ইউনিটের, তো এটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করে রেখেছি। তো এটা নিয়ে আর কথা বলতেছি না বইগুলো সম্পর্কে। আচ্ছা, তো ব্যাকরণে অবশ্যই গুরুত্ব দিবেন, কারণ বাংলা আপনাদের ফার্স্ট পেপারে যে টপিকগুলো আছে গল্প, কবিতা এবং উপন্যাস, নাটক, এই 4টা বিষয়ে আপনারা মোটামুটি পারদর্শী আছেন, যে কোয়েশ্চেন আসলে পারা যায় মোটামুটি, ঠিক আছে? বাট ব্যাকরণটায় নাম্বার অনেক কম আসে, তো যার কারণে হচ্ছে আপনার একটু সমস্যা হয়। আর ঢাবির কথা যদি বলি, প্রতিনিয়তই আপনার দেখবেন ইংলিশের থেকেও আপনার বাংলা কোয়েশ্চেনটা একটু হার্ড করা হয়, ঠিক আছে? হার্ড বলতে ব্যাকরণ পার্ট থেকে সবচেয়ে বেশি কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? আপনি কোয়েশ্চেন ব্যাংকটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক। সো এরপরে যে বিষয়টা আমি লিখেছি, এই লাস্টের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এখন অনেকেই ভাবতে পারেন যে স্যার এখানে বি, এম এবং টি, এইটা দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? আচ্ছা, এটাও আমি একটু বুঝাই দিতেছি, একটু সাসপেন্স রাখলাম এখনো পর্যন্ত। দেখো, এখানে বি দ্বারা নর্মালি বিগিনার অর্থাৎ ব্যাক বেঞ্চার যারা আছে, অর্থাৎ আপনার যে লেভেল অনুযায়ী আপনি কতটুকু সময় পড়বেন ওই বিষয়টা নিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে দৈনিক ভিত্তিতে, ঠিক আছে? আগে বিষয়টা ভালো করে বুঝে নেন যে পড়ার যে ইয়াটা এটা কিভাবে নেবেন। দেখেন, আর শুরুতে তো আমি বলে দিচ্ছি যে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা। এখন আপনার জন্য সুটেবল টাইম যেটা মনে হয় 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আপনি এতটুকু বাছাই করবেন যে কমসে কম হইলেও আমি 24 ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা আমি বাংলা পড়ব, ঠিক আছে? বা কমপক্ষে 2 ঘন্টা বা 3 ঘন্টা, এটা আমি কমপক্ষে বলতেছি। এখন যদি আপনি বেশি পড়তে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই, ঠিক আছে? বেশি যত পড়বেন এটা আপনার জন্যই ভালো, ওকে? আচ্ছা, এরপর বি দ্বারা মূলত আমি হচ্ছে ব্যাক বেঞ্চার যারা রয়েছেন বিষয়টা সেটা বুঝিয়েছি, অর্থাৎ যারা একদম বিগিনার লেভেলের আছেন, ঠিক আছে? যারা মোটামুটি লেভেলের পড়ালেখা করেন, অর্থাৎ বলা যেতে পারে যে মোটামুটি পরীক্ষার আগে বই ধরেন এরকম, মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে পরীক্ষার,
এর আগে বই ধরেন, তো তাদের জন্য পড়াটা শুরু করবেন হচ্ছে 30 মিনিট থেকে। ওকে, অনেক হয়তো শুনে এটা হাস্যকর মনে করতে পারেন, বাট হ্যাঁ আমি নিজেও শুরু করেছিলাম এইভাবে, ঠিক আছে? কারণ আমিও আপনাদের মতো এত মেধাবী স্টুডেন্ট ছিলাম না, যেটা সত্যি কথা, ঠিক আছে? সো আমার একটা অনেক ভালো একজন টিচার, যাই হোক, তিনি আমাকে গাইড করে বলছিল, ঠিক আছে, অনেক ভালো গাইড করছিল, যার কারণে তার অনেক অবদান রয়েছে অবশ্যই আমার পেছনে, ঠিক আছে? তো তিনি আমাকে হচ্ছে এই আইডিয়াটা শেয়ার করেন, যেটা আমার অনেক কাজে দিয়েছে, আসলেই অনেক। কারণ আমিও নিজেও অনেক ডিপ্রেশনে ছিলাম, পাশাপাশি কি পড়বো না পড়বো, এত সিলেবাস এই সেই, ঠিক আছে, তো অ্যাডমিশনের টাইমটাতে। তো বিগিনার যে লেভেলটা অর্থাৎ ব্যাক বেঞ্চারের ক্ষেত্রে 30 মিনিট থেকে শুরু করবেন, ঠিক আছে? ওকে, আর যদি মিড লেভেলের স্টুডেন্ট যারা রয়েছেন, মানে একটু নর্মাল লেভেলের স্টুডেন্ট, ওকে, অর্থাৎ মোটামুটি যাদের পরীক্ষা দিলে আপনার 100-র মধ্যে 60-70 এরকম নাম্বার থাকে, বা 50-60 এরকম, তো তাদের জন্য আপনার চেষ্টা করবেন প্রথম দিন থেকে 1 ঘন্টা মতো সময় দেওয়া বাংলাতে, ঠিক আছে? আচ্ছা, আর যারা হচ্ছে টপার লেভেলে রয়েছেন তারা কমপক্ষে চেষ্টা করবেন 2 ঘন্টা, যদিও 2 ঘন্টা তাদের জন্য অনেক কম সময়, কারণ আপনারা তো হচ্ছে শুরু থেকেই অনেক ভালোভাবে পড়ালেখা করে আসতেছেন, হ্যাঁ? আর তার আগে আপনাদের বিষয়টা নিয়ে একটু বলি যে টপারের যে প্রবলেমগুলো থাকে, কারণ টপারের সবচেয়ে বড় সমস্যাগুলো থাকে বিশেষ করে যাদের এসএসসি এবং এইচএসসিতে দুইটাতেই ডাবল এ প্লাস যাদের থাকে, অর্থাৎ দুইটাতেই যাদের জিপিএ 5 থাকে, তাদের অনেক সময় দেখা যায় তারা ওভার কনফিডেন্সে চলে আসে। না, এইটা যারা করবে তারাই হচ্ছে অনেক বড় লেভেলের ধরা খাবে। এই কাজটা মোটেও করা যাবে না যে আমার এসএসসিতে এ প্লাস আসছে, অর্থাৎ আর এইচএসসিতেও এ প্লাস আসছে, তার মানে তো আমার অ্যাডমিশন হয়েই যাবে না। এরকম আমি অনেক স্টুডেন্ট দেখছি শেষমেশ দেখা যায় তাদের গুচ্ছ 7 কলেজেও আসে না, ঠিক আছে? ওভার কনফিডেন্সের জন্য তো এইটা কখনোই করা যাবে না। তো আপনাকে যে পড়ার যে ফ্লোটা আছে, আপনাকে এটা অবশ্যই ধরে রাখতে হবে শেষ পর্যন্ত, ঠিক আছে? যতদিন না পর্যন্ত 7 কলেজে না পরীক্ষা দিতেছেন, আপনাকে এই পড়ার ফ্লোটা ধরে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি এখন এই বিষয়টা আরেকটু বুঝিয়ে যাই যে 30 মিনিট আমি কেন এখানে বললাম। দেখেন, এটা একটু বুঝে নেন। অর্থাৎ যারা বিশেষ করে যারা ব্যাক বেঞ্চার রয়েছেন তাদের ক্ষেত্রে বলতেছি, ব্যাক বেঞ্চার এবং মিড লেভেলে তাদের কাছে কিন্তু ধরেই 6-7 ঘন্টা বা 8-9 ঘন্টা পড়া কিন্তু পসিবল না, আসলেই কিন্তু সম্ভব না, ঠিক আছে? ইভেন আপনি যদি 1 ঘন্টাও যদি সময় দিতে যান বা হচ্ছে তখনই আপনার মাথা ঘুরবে, এটা ঘোরাটাই স্বাভাবিক। কারণ আপনি ক্লাস 9-10 আবার 11-12এও হচ্ছে কি আপনি এত পড়া পড়েন নাই, এটা আপনি নিজেও জানেন। তো আপনার ব্রেইন যে ক্যাপাসিটি ওই অনুযায়ীও আপনাকে লোড নিতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমি বলতেছি যে আস্তে আস্তে এর ক্যাপাসিটি অর্থাৎ আপনার যে পড়ার যে লোড নেওয়ার ক্ষমতাটা এটা আস্তে আস্তে বাড়ান, ঠিক আছে? একবারে বাড়াইতে যায় না, তাহলে অনেক সমস্যা হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম দিন আপনি যদি নর্মাল লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন, তো সবাই হচ্ছে কি মিড লেভেলের যারা স্টুডেন্ট, মিড এবং হচ্ছে লোয়ার ক্লাসের স্টুডেন্ট যারা রয়েছেন, তারা 30 মিনিট থেকে শুরু করেন। অর্থাৎ প্রথম দিন আপনি 30 মিনিট পড়লেন, পরের দিন 30 থেকে আরেকটু বাড়ান, 30 থেকে 1 ঘন্টায় যান, বা 40 মিনিট বা 50 মিনিট যান। পরবর্তীতে হচ্ছে আপনার অর্থাৎ দ্বিতীয় দিনে 1 ঘন্টা পড়লেন, তৃতীয় দিনে হচ্ছে কি আপনি 1.5 ঘন্টা পড়লেন। এভাবে আস্তে আস্তে কি হবে, আপনার পড়ার যে গতি সেটাও বাড়বে, পাশাপাশি হচ্ছে আপনার তখন আর এত বেশি পড়াটা চাপ মনে হবে না, ঠিক আছে? আর এরকম অনেক সময় হয়, আর পড়ার সময় অবশ্যই পাশে কিছু পানি অবশ্যই রাখবেন। কোনো অন্যান্য খাবার জিনিস তেমন একটা রাখবেন না, কারণ খাবার জিনিস যদি রাখেন, শুকনা খাবারও যদি রাখেন, তাহলে দেখা যাবে ঘুম আসবে অনেক বেশি, যার কারণে বেশি সময় ধরে পড়ায় সময় দিতে পারবেন না। তো এই জন্য যথেষ্ট পরিমাণে কিছু যদি রাখতেই হয় পানি রাখবেন, ঠিক আছে? যেটা আমি নিজেও করতাম। আচ্ছা, তো আশা করি এই পড়ার টেকনিকটা বুঝতে পারছেন, অর্থাৎ আস্তে আস্তে আপনার ব্রেনের উপরে লোড দেন। আর যারা টপার রয়েছেন অলরেডি তাদেরকে জাস্ট বলবো আপনারা তো অলরেডি হচ্ছে কি পড়ার যে ফ্লোটা আছে সেটা জাস্ট ধরে রাখেন, তাহলেই হবে, ঠিক আছে? আর বেশি কিছু করা লাগবে না, কারণ অলরেডি আপনাদের ব্রেন ওই ক্যাপাসিটি রয়েছে, আপনারা ওই লেভেলের স্টুডেন্ট আসছেন অলরেডি, তো আপনাদের জাস্ট বেশি কিছু করা লাগবে না, জাস্ট আপনার পড়ার ফ্লোটা রাখবেন, আর ওভার কনফিডেন্স হওয়া যাবে না, যেটা আমি বারবার বলি, ঠিক আছে? ওকে, সো এরপরে আসতেছি আমি ইংরেজি নিয়ে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্রতিদিন ইংরেজিতে কমপক্ষে হলেও চেষ্টা করবেন 3 ঘন্টা সময় দিতে, ঠিক আছে? কারণ বি ইউনিটে কিন্তু আপনারা মোটামুটি জানেন যে ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি, ঢাবিতে কিন্তু আপনার অবশ্যই ইংলিশে কিন্তু বাধ্যতামূলক পাশ করা লাগে, ঠিক আছে?
অর্থাৎ 15টা এমসিকিউ থাকবে ইংলিশে। 15টা এমসিকিউ এর মধ্যে অবশ্যই হাফের একটু কম অর্থাৎ 7 কিন্তু আপনাকে মানে পেতেই হবে। ঠিক আছে, যদি 7 না পান 15-র মধ্যে তাহলে কিন্তু আপনার রিটেন খাতাও কিন্তু দেখবে না। ঠিক আছে, খুব কড়া বাস্তবতা এটা। তো এটার জন্য অবশ্যই ইংলিশের পাসটা নিশ্চিত করতে হবে। ঠিক আছে, অর্থাৎ শুরুতে কিন্তু পাস নিয়ে চিন্তা করলে হবে না। তো অবশ্যই শুরুতে হচ্ছে কি আপনার ইংলিশে যেন আপনি ভালো ডেভেলপ হইতে পারেন সেই বিষয়টা আগে দেখবেন। ঠিক আছে, ওকে। আর যে বিষয়টা নিয়ে গুরুত্ব দিবেন, তো এটা তো আমি বললামই যে কমপক্ষে 3 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ এই 3টা সাবজেক্টের মধ্যে মোট কথা হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের মধ্যে ইংলিশটায় সবচেয়ে বেশি সময় দিবেন, সবচেয়ে বেশি সময় দিবেন ইংলিশে। বুঝা গেছে? ওকে, এরপরে আসতেছে গুরুত্ব। ওকে, আর অলরেডি যারা ইংলিশে অনেক বেশি ডেভেলপ আছেন, বিশেষ করে যারা অনেকে আছেন যে ইংলিশ মিডিয়ামে পড়েন অনেকে আবার, ঠিক আছে, তাদের জন্য তেমন একটা সমস্যা হবে না, তারা বাংলাতে মনোযোগ দিবেন। ঠিক আছে, কারণ তাদের জন্য কঠিন হয় সবচেয়ে বেশি বাংলা। বুঝা গেছে? ব্যাকরণে মনোযোগ দিবেন। আচ্ছা, এরপর গুরুত্বর যে বিষয়টা, কোন বিষয়ে গুরুত্ব দিবেন সেটা হচ্ছে যদি আপনি গ্রামারে অনেক স্ট্রং হয়েই থাকেন আগে থেকে, খুব বেশি পরিমাণে ধরেন আপনার গ্রামারের বেসিক, তারপরে আবার যে নর্মাল যে বিষয়গুলো আছে বেসিক, তারপরে হচ্ছে আপনার এক্সট্রিম লেভেল বা যে কোনো হচ্ছে বিষয়ে আপনার গ্রামারে আপনি যদি অনেক পারদর্শী হয়ে থাকেন, তাহলে আপনি ভি দ্বারা হচ্ছে আমি ভোকাবুলারি বুঝিয়েছি। ঠিক আছে, এই ভোকাবুলারিটা ডেভেলপ করবেন, কারণ ভোকাবুলারি এমন একটা বিষয় যেটা আপনাকে কেউ শিখাই দিতে পারবে না, কোনো টিচার আপনাকে এটা পড়াবে না বা হচ্ছে কি শিখাই দিতে পারবে না, এটা আপনার নিজেকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় যেটা অবশ্যই আমি বলবো সেটা হচ্ছে আপনাদের ইন্টারের যে টেক্সট বুকটা ছিল, অর্থাৎ ইন্টারের যে নর্মাল যে ইংলিশ বইটা ছিল, ওই ইংলিশ বইটা রিডিং পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ ওইখান থেকে অনেক সময় আপনার সামারাইজ অথবা প্যাসেজগুলো থেকেও অনেক সময় প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা অনেক আন্ডার এস্টিমেট করি বিশেষ করে অ্যাডমিশনের টাইমে টেক্সট বুকগুলোকে, বিশেষ করে ইংলিশ ফর টুডে যে বইটা আছে ইন্টারে। ঠিক আছে, ইন্টার 9-10 দুইটাই। ঠিক আছে, ওইটার ফর টুডে বই টপিকগুলো দেখবেন বিশেষ করে ইন্টারে। ঠিক আছে, ওইখানে কিন্তু অনেক টপিক কিন্তু আছে, যেমন নেলসন ম্যান্ডেলা, এরপরে হচ্ছে আরও অনেক অ্যাটিকেট অ্যান্ড ম্যানার, হ্যান ত্যান, এরকম অনেক বিষয় আছে। তো এগুলো অবশ্যই পড়বেন, তাহলে আপনার বিষয়গুলো লিখতে এবং বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে তো নর্মালভাবে আমি বুঝিয়ে দিলাম যে হচ্ছে ব্যাক বেঞ্চার যারা আছেন, মিড লেভেল এবং হচ্ছে টপার যারা আছেন তারা কিভাবে পড়বেন আর কেন আমি মিনিটগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই আস্তে আস্তে লোড নেবেন। আর হ্যাঁ, তাদের ক্ষেত্রেও আরেকটা কথা আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যদি আপনি এই এমন লেভেলেরও স্টুডেন্ট হয়ে থাকেন যে হচ্ছে আপনার গ্রামারের অবস্থা বহুত বাজে, অর্থাৎ মোটামুটি একটু পারেন, ঠিক আছে, তাদেরকে বলতেছি আপনারা যে গ্রামারের যে বেসিকগুলো আছে সেগুলো স্ট্রং রাখবেন, যেমন হচ্ছে প্রিপোজিশন, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, এরপর হচ্ছে প্রোনাউন রেফারেন্স, এইগুলো টপিকগুলো চাইলে আপনারা লিখে নিতে পারেন। ঠিক আছে, ভিডিও পজ করে। তো প্রোনাউন রেফারেন্স, এরপরে হচ্ছে আপনার কিছু চেঞ্জিং সেন্টেন্স আছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু এগুলো অনেক কমন টপিক যেগুলো আমি নাম বললাম। ঠিক আছে, এখান থেকে প্রতি বছরই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কোয়েশ্চেন করা হয়। ঠিক আছে, 5টা থেকে 6টা এখান থেকে কমন পাবেন এমসিকিউ এর মধ্যে। ঠিক আছে, এই টপিকগুলো আপনি স্ট্রং হন গ্রামারের মধ্যে। ঠিক আছে, আর ভোকাবুলারিতে একটু গুরুত্ব দিবেন বেশি, বিশেষ করে যারা একটু ব্যাক বেঞ্চার আছেন। ঠিক আছে, তারা অবশ্যই ভোকাবুলারিতে এবং গ্রামারের যে বেসিক যেগুলো আপনি অলরেডি পারেন সেগুলোতে আপনি আরও স্ট্রং হন, তাদেরকে আমি বারবার বলতেছি। হ্যাঁ, বিশেষ করে যারা নর্মাল লেভেলের স্টুডেন্ট আছেন, আপনারা ভোকাবুলারি এবং হচ্ছে গ্রামার, বেসিক গ্রামারটা আরও বেশি স্ট্রং হন যেন আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারেন। অর্থাৎ প্রিপোজিশন এমনভাবে আপনি শেষ করেন যেন প্রিপোজিশন নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, অর্থাৎ যেখান থেকে কোয়েশ্চেন আসুক আপনি যেন পারেন। ঠিক আছে, কারণ প্রতি বছর প্রিপোজিশন থেকে একটা না 2-3টাও অনেক সময় আসে, যদি ভাগ্য ভালো থাকে 3টাও পাইতে পারেন কোয়েশ্চেন। ঠিক আছে, তো এইরকম কমন টপিক থেকে গ্রামারের প্রশ্ন কিন্তু থাকে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে পড়াটা কিভাবে করতে হবে। আর আমি তো বললামই যে শুরুর দিকে একটু কষ্ট হইতেই পারে, একবারে কেউ 6-7 ঘন্টা বা 8 ঘন্টা যাদের পড়ে অভ্যস্ত না তারা পড়তে যাবেন না, দয়া করে যাবেন না। ঠিক আছে, আগে ছোট থেকে অর্থাৎ স্বল্প সময় থেকে শুরু করেন। ঠিক আছে, ওকে। সরি, সাধারণ জ্ঞানের বিষয়টায় আসতেছি। সাধারণ জ্ঞান হচ্ছে আপনি সবচাইতে কমও যদি সময় দেন
অর্থাৎ প্রতিদিন যদি 1 ঘন্টাও যদি সময় দেন তাহলেও হবে। কেন আমি এই কথাটা বলতেছি? কারণ এটা নিয়ে হচ্ছে আমি সাধারণ জ্ঞানে অনেকেই আপনাদের অনেক টিচারই বলে আপনাদের বা হচ্ছে অনেকের কাছে হয়তো শুনবেন যে সাধারণ জ্ঞান নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। ঠিক আছে? এইটা আসলে কথাটা পুরোপুরিভাবে সঠিক নয়। ঠিক আছে? সাধারণ জ্ঞানও অবশ্যই সিলেবাস রয়েছে। আর এটার সিলেবাস আমি অলরেডি দিয়ে রেখেছি। ঠিক আছে? আপনারা প্লেলিস্টে গেলেই পেয়ে যাবেন। ঠিক আছে? আর এছাড়াও যদি প্রয়োজন হয় তাহলে আমি ভিডিও শেষে দিয়ে রাখবো। ঠিক আছে? তো চাইলে ভিডিওটা দেখে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? যেগুলো টপিক আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হুম? আচ্ছা, আর সাধারণ জ্ঞানে সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। অর্থাৎ প্রতিনিয়ত কি ঘটতেছে না ঘটতেছে। ঠিক আছে? ওকে, আর সাম্প্রতিক বিষয়গুলোর কিছু সোর্স আছে যেগুলো আমি হচ্ছে আমার সাধারণ জ্ঞান সাজেশনের যেই ভিডিওটা আছে সেটার মধ্যে আলোচনা করেছি। তাহলে এটার মধ্যে অবশ্যই দেখবেন। তাহলে আশা করি জিকে নিয়ে তেমন একটা প্রবলেম হবে না। ঠিক আছে? ইভেন আমি যদি এটা বলি যে বাংলা ইংরেজির চাইতেও, ঠিক আছে, ইংলিশ চাইতে তো মাস্ট, আর বাংলার চাইতেও জিকেটা আপনাদের সবচেয়ে কম সময় লাগবে। আমি এই জন্য এখানে লিখছি প্রতিদিন 1 ঘন্টাও যদি সময় দেন, ইনশাল্লাহ আপনার সাধারণ জ্ঞানে আপনি 30টা তো এমসিকিউ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাই না? তো 30টা এমসিকিউ এর মধ্যে আশা করি আপনি 20 থেকে 22টা কমন রাখতে পারবেন। জি হ্যাঁ, 20 থেকে 22টা, ইভেন তার চাইতেও বেশি কমন রাখতে পারবেন। ঠিক আছে? ওকে, তো অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটা আপনারা মানে কি বলে সংগ্রহ কিন্তু করবেন, কারণ যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে তাহলে সেটার কোয়েশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নাই। আমি বারবার কোয়েশ্চেন ব্যাংক বলতেছি। ঠিক আছে? ওকে, অনেকে মনে করতে পারেন কোয়েশ্চেন ব্যাংক কেন বারবার স্যার এত বলতেছে। দেখুন, আপনারা কোয়েশ্চেন ব্যাংকটা হাতে পান। ঠিক আছে? আর কোয়েশ্চেন ব্যাংক কখনোই মুখস্থ করতে যাবেন না। ঠিক আছে? এই ভুলটা করবেন না। ওকে, কোয়েশ্চেন ব্যাংক আপনাকে পড়ার জন্য দেওয়া হয়নি। কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে? আপনাকে এটা দেখার জন্য প্রশ্নটা কোন লেভেলের হইতেছে, কোন টপিক থেকে আসতেছে সেটার জন্য। ঠিক আছে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিতে চান, বিশেষ করে সবচেয়ে বেশি আগ্রহী যারা, ঢাবির কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করবেন না। আমি আবারও বলতেছি, ঢাবির কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করা যাবে না। ঠিক আছে? কারণ ঢাবির কোয়েশ্চেন ব্যাংক যদি আপনি মুখস্থ করেন আর এটা যদি ভাবেন যে এখান থেকে রিপিট আসবে, এটা ভুল। ঠিক আছে? ওই জায়গায় আপনার অ্যাডমিশনের লাইফ শেষ। ঠিক আছে? এইরকম কখনো হবেও না, ঢাবি করেও না। ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, খুব বেশি একটা মিল পাবেন না এই বছর থেকে আরেক বছরের প্রশ্নতে। ওকে, তো এটার জন্য আপনি অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবেন। ঠিক আছে? যে কোন টপিক থেকে বেশি বেশি হইতেছে প্রশ্ন, এগুলো আগে একটা খাতায় লিখে রাখবেন। লিখে আপনার পড়ার টেবিলের সামনে এগুলো টাঙায় রাখবেন। যখনই আপনি কোন যে ওই বিষয়টা যখন পড়তে যাবেন তখন ওই টপিকগুলো দেখে দেখে তখন আপনি নিজে নিজে পড়বেন। ঠিক আছে? ওকে, সো আশা করি অনেক কথাগুলো বললাম। আশা করি বিষয়টা আপনাদের জন্য অনেক কাজে দিবে। ঠিক আছে? আর অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্সও তো ছিল। ওকে, সো বেস্ট অফ লাক সবাইকে। আর শুভকামনা রইল অ্যাডমিশনের সকল পরীক্ষার্থীদের জন্য। আর বিশেষ করে যারা এ ইউনিট এবং সি ইউনিটেরও পরীক্ষার্থী যারা যারা বি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আর্টস থেকে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে চায়, কারণ স্বাভাবিক, মানবিকে হচ্ছে ডিপার্টমেন্টগুলো অনেক বেশি, আসন সংখ্যা সবচেয়ে বেশি, আমরা মোটামুটি সকলেই জানি। তবে বেশি হলেই হবে না, অবশ্যই আপনাকে কি এই এতটুকু কনফিডেন্স আপনি রাখেন যেন হচ্ছে কি এই এত সিটের মধ্যে, অর্থাৎ আনুমানিক এখন আছে প্রায় 2000-এর কাছাকাছি সিট আছে, এই আনুমানিক এই সিটের মধ্যে একটা সিট আপনার এতটুকু কনফিডেন্স রেখে পড়াশোনা শুরু করেন। ঠিক আছে? আর অবশ্যই ধর্মীয় বিষয়ে অবশ্যই স্মরণাপন্ন হবেন। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, স্মরণ শক্তির দোয়া আপনার স্রষ্টাকে স্মরণ করে পড়ালেখা শুরু করবেন। ঠিক আছে? ইনশাল্লাহ এটা অবশ্যই করতে ভুলবেন না। ওকে, আর ধার্মিক বিষয়ে অনেক কি বলে অনেক সোচ্চার হবেন অবশ্যই, যে আপনি যে ধর্মেরই হন না কেন। ওকে, সো আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। ওকে, ইনশাল্লাহ নেক্সট হচ্ছে